মুহাম্মদ লা তা'জাল ফাইন্নাকা আখতাতিত তরিক। ও মুহাম্মদ, তুমি যেই পথের দিকে অতিক্রম করতেছো এই পথটা তো সরল সঠিক পথ না, এটা তো সত্য। ইব্রাহিম বললেন, এই পথ চলার ভিতরে আপনাকে যদি কেউ ডাক দেয় তাহলে আপনি সাড়া দিবেন না, সামনের দিকে অগ্রসর হতে থাকবেন। নবীর সামনে যখন অগ্রসর হতেছিলেন তখন ডান পাশ থেকে এক লোক তাকে ডাক দেয়, ইয়া পথনা, তুমি আমার কাছে আসো, একটু দাঁড়াও, আমি সঠিক পথটা দেখায় দেই। নবী তার দিকে তাকান নাই, কোথাও সাড়া দেন নাই। যখন একটু সামনে অগ্রসর হলেন বাম দিকে একজন ডাক দিল, ইয়া মুহাম্মদ। নবী তার ডাকেও সাড়া দেন নাই। যখন সামনে অতিক্রম করতে শুরু করলেন, সামনে অতিক্রম করার পর একজন মহিলা সুন্দর পোশাক অলংকার দিয়া সাজে গুজে নবীর সামনে বোরাকের সামনে এসে হাজির হয়ে গেল। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বোরাকটা থামা। নবী বোরাক থামালেন না, তার দিকে তাকালেন না, সামনে অগ্রসর হতে লাগলেন। নবী দুইজন ডানে এবং বামে ডাক দিয়েছেন এবং সামনে একজন অলংকার দিয়ে সাজিয়ে গুজিয়ে এক মহিলা আমার বোরাকটাকে থামানোর জন্য ডাক দিয়েছিলেন। এই তিন ব্যক্তি কারা? জিবরাইল বলেন, ডানে এমন এক ব্যক্তি আপনাকে ডাক দিয়েছেন, যদি ওই ডাকে সাড়া দিতেন আপনার সমস্ত উম্মতগুলি ইহুদি হয়ে যেত। বামে যেই লোক ডাক দিয়েছে ওই লোকের ডাকে যদি আপনি সাড়া দিতেন তাহলে আপনার সমস্ত উম্মতগুলো খ্রিস্টান নাসারা হয়ে যেত। সামনে যেই মহিলাটা আপনার সেজে বুঝে একেবারে সুন্দর পোশাক পরিহিত করে আপনার সামনে এসে হাজির হয়ে গেল, যেইটা আপনাকে বোরাক থামানোর জন্য বললেন, এই মহিলাটা হলো দুনিয়া। যদি ওই মহিলার ডাকে সাড়া দিয়ে আপনি বোরাকটা থামাতেন তাহলে আপনার উম্মতেরা সব দুনিয়াদার হয়ে যেত। আউযুবিল্লাহ বলেন।